আবার র্যাগিংয়ের অভিযোগ যাদবপুরে। তবে এবার আর বিশ্ববিদ্যালয় চত্বরে নয়, মানসিকভাবে এতটাই নির্যাতন হয়েছে বলে মনে করছেন বা দাবি করছেন ছাত্রীর পরিবার, যে বাড়ি আসার পর সে কথা বলেছেন বাড়ির সবাইকে। এবং ছাত্রীর মৃত্যুর পর নতুন করে আবার সেই অভিযোগ, যাদবপুরে কি র্যাগিং হচ্ছে? এখনো র্যাগিং চলছে যাদবপুরে। প্রথমে একবার জানবো জলপাইগুড়িতে বাড়ি ফেরার পর ওই ছাত্রী রেনেসা দাস, তার বাড়ির লোকের সঙ্গে কি কথা হয়েছিল, কি বলেছিলেন। রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। রকি, অতটা তোমাকে বলে রাখতে চাইবো, রেনেসা দাস সে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে ইংলিশ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি 16 তারিখে কিন্তু পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসেছিলেন মালবাজারে, এবং 18 তারিখ কিন্তু তিনি আত্মঘাতী হন। তিনি গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করে। এই ঘটনায় কিন্তু পরিবার সূত্রে জানানো হয়েছে যে সেখানে তাকে র্যাগিং করা হতো। দুজনের নামে, স্পেসিফিক দুজনের নামে কিন্তু ইতিমধ্যে মাল থানায় অভিযোগ দায়ের হয়েছে। পরিবার সূত্রে জানানো হয়েছে যে তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করা হতো, এমনকি ফোনে ধমকিও দেওয়া হতো, অকথ্য ভাষায় কথাবার্তা বলা হতো, এবং এই কারণে কিন্তু তিনি ভেঙে পড়েছিলেন। আর সেই ছাত্রী কিন্তু বিশেষভাবে সক্ষম ছিলেন, এবং মানসিকভাবে ভেঙে পড়ার পরে কিন্তু এমন ঘটনা ঘটেছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। এই ঘটনার পর পরিবার তরফ থেকে জানিয়েছে যে মালবাজার থানায় যে অভিযোগ জানানোর পরেও এখন পর্যন্ত কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি, এবং সহযোগিতা করা হচ্ছে না বলেও কিন্তু অভিযোগ করেছে। কি অভিযোগ করেছে ওই ছাত্রীর মা বাবা, কি অভিযোগ করছেন তারা, শুনবো। আমার পাশে দাঁড়িয়ে একটু যদি সহযোগিতা করতে পারেন, প্রশাসনিক লেভেলে একটু চাপ সৃষ্টি করুন, যাতে তারা এই ব্যাপারটা নিয়ে দ্রুত এগিয়ে যায়, আর যারা মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ নেয়। সবার তো আর সহ্যের একরকম ইসে থাকে না। আমার মেয়ে সহ্য করতে পারেনি, মানসিকভাবে ভেঙে পড়েছিল, তাই আজকে ওকে অকালে আমাদের হারাতে হলো। আমরা চাই এই দুজন যে নাম অভিযুক্ত দেওয়া হয়েছে, সুরজ ঝা আর পাপ্পু সিং গান্ধী বলে যে ছেলেটি অভিযুক্ত আছে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। বেশ কিছুদিন আগেই জানিয়েছে এটা মোবাইল মারফতেই ওকে নানা রকম টর্চারিং করতো। এখনো পর্যন্ত স্বপ্ননীলের ঘটনা আমাদের মনে তাজা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের শিকার স্বপ্ননীল, আবার কি সেই র্যাগিংয়ের ঘটনা ঘটল? যাদবপুর কর্তৃপক্ষ অবশ্য মানতে নারাজ, কারণ প্রথমত তাদের দাবি যে এই ঘটনা তো বিশ্ববিদ্যালয় চত্বরে হয়নি, দ্বিতীয়ত খতিয়ে দেখা হবে কি হয়েছে। তবে স্বপ্ননীলের ঘটনার সঙ্গে এই ঘটনা এক করে ফেললে চলবে না। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। এটা যেহেতু ইউনিভার্সিটি প্রেমিসেসের মধ্যে হয়নি, তার বাড়িতে জলপাইগুড়িতে হয়েছে, সেখানে আমরা আইনত কতটা কি করতে পারি না পারি দুশ্চিন্তার বিষয় যে আমাদের হাতে তো সে অর্থে কোনো ক্লু নেই। আমরা অভিযোগ পাচ্ছি। কালকে মিটিংয়ের মাধ্যমে আমরা যে ইনকোয়ারি কমিটি গঠন করব, এবং সেই ইনকোয়ারি কমিটি রিপোর্ট আমরা জনসমক্ষে পরবর্তীকালে নিয়ে আসবো। স্বাস্থ্যের অসুবিধে হচ্ছিল, কিছু সমস্যা হচ্ছিল, সেই বিষয়গুলো যদি আমরা আগে জানতে পারতাম তাহলে আমরা কাউন্সিলিং এর ব্যবস্থা করা বা ইত্যাদি করতে পারতাম। এটা একটা ব্যক্তিগত সম্পর্কের দিক থেকেই ঘটনাটা ঘটেছে। অভিযুক্ত যে ছেলেটির কথা বলা হচ্ছে, সেও আবার আমাদের কাছে মেল করে এবং চিঠি জমা দিয়ে গেছে যে মেয়েটির সঙ্গে তাদের পার্সোনাল সম্পর্ক ছিল। সেই ব্যক্তিগত পরিসরে বিশ্ববিদ্যালয় কতটা যেতে পারে, এটাকে কখনোই র্যাগিংয়ের সঙ্গে আমরা যুক্ত করতেই পারি না।